হ্যালো এভরিওয়ান। এর আগের ক্লাসে যে এমসিকিউ সিট পেপারটা তোমাদের দেওয়া হয়েছিল কোশ্চেন সেটটা, সেটার অ্যান্সার আমি গ্রুপে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা একটু নিজেদের সাথে চেক করে নেবে মিলিয়ে। এবং আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হয়ে যাচ্ছে স্থিতি ও গতি। গতি সাধারণত দু প্রকার হয়, চলন গতি ও ঘূর্ণন গতি। এবার চলন গতি আমরা কাকে বলবো? যদি গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে তাহলে তাকে আমরা বলবো চলন গতি। আর ঘূর্ণন গতি বলছি যদি কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে তবে সেই বস্তুর গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির একটা এক্সাম্পল তোমরা বলতেই পারো গাড়ির চাকা, সেটা একটা নির্দিষ্ট এক্সিসকে বেস করে কি ঘুরতে থাকে। চলন সংক্রান্ত কয়েকটি রাশি কথা প্রথমেই যদি বলি তাহলে সেখানে ফার্স্ট চলে আসবে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ কাকে বলবো? কোনো বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব থাকে তাকে আমরা বলি সরণ। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা বস্তুর প্রাথমিক অবস্থান যদি এ হয়ে থাকে, অর্থাৎ ইনিশিয়াল তার পজিশন যদি এ হয় এবং ফাইনাল পজিশন অর্থাৎ অন্তিম অবস্থান যদি বি হয়, তাহলে এদের মধ্যে যে স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা তাকে আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবার যদি তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক না হয়ে যদি বক্র অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো তার অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এবার চলে আসো দ্রুতি। দ্রুতি কাকে বলবো? যে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাই সময় তাকে আমরা বলবো দ্রুতি। একে বলা হয় ইংরেজিতে স্পিড। আর বেগ, বেগ হচ্ছে সরণ বাই সময়। অর্থাৎ এই এ থেকে বি ডিস্টেন্সটা ধরে নাও কত হয়ে যাচ্ছে 20 কিলোমিটার, এবং সেটা যদি বস্তু 5 সেকেন্ডে অতিক্রম করে তাহলে এই বস্তুর দ্রুতি হয়ে যাচ্ছে 20/5। ঠিক আছে, এক্ষেত্রে 20/5 না করে 1000 দিয়ে গুণ করে নেব, তার কারণ সেক্ষেত্রে কিলোমিটার থেকে কিসে চলে আসবে, 1000 মাল্টিপ্লাই করলে মিটারে চলে আসবে। সেক্ষেত্রে যে রেজাল্ট বেরোবে সেটা হয়ে যাচ্ছে তার দ্রুতি। দ্রুতি একক কী আছে? মিটার পার সেকেন্ড এসআইতে এবং সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে। এবার চলে আসি ত্বরণ। ত্বরণকে বলে ইংরেজিতে এক্সেলারেশন। কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে বস্তুটির বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। অর্থাৎ একটা বস্তুর বেগ বাড়ছে, এই পজিশনে যখন সেই বস্তুটা ছিল তখন সেই বস্তুটার বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার ছেড়ে দাও, মিটার পার আওয়ার। আর যখন সেখানে এই ইনিশিয়াল এই কন্ডিশনে আসলো তখন সেটা হলো 30 মিটার পার সেকেন্ড। এটাও সেকেন্ড করে দাও। এবং এই যে তার 10 থেকে 30 হতে কত সময় লাগলো? 2 সেকেন্ড সময় লাগলো। সেক্ষেত্রে তার ত্বরণ বা এক্সেলারেশন কী হবে? বেগ বৃদ্ধির হার। বেগটা কতটা বৃদ্ধি হয়েছে? ছিল 10, হয়ে গেল 30। দ্যাট মান কতটা বাড়লো? 30 মাইনাস 10, তার মানে বাড়লো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবং সেটা কত সময় বাড়লো? যেহেতু হার বলা আছে, সেটা বাড়তে সময় নিল 2 সেকেন্ড। অর্থাৎ ত্বরণ কত? 20 বেগ বৃদ্ধি বাই যতটা সময় লেগেছে বাই 2, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কেন হলো? একবার বেগ বোঝাতে, একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। বেগে কি আছে? বেগে বলতে সময় এককটা একবার ব্যবহার হচ্ছে এবং তার হারকে বোঝাতে আরেকবার ব্যবহার হচ্ছে, সুতরাং দুবার ব্যবহারের জন্য এখানে সেকেন্ডসের স্কোয়ার হয়ে গেল। এবং তার পাশাপাশি ঠিক উল্টোটায় চলে আসি, মন্দন বা রিটার্ডেশন বলে একে। এটা কি? যদি কোনো বস্তুর বেগ ক্রমশ কমতে থাকে তাহলে সেই বেগ কমার হারকে আমরা কি বলবো? মন্দন বলবো। বেগ কমার হারকে আমরা বলবো মন্দন। অর্থাৎ এখানে একটা বস্তু আছে যার বেগ আছে 25
মিটার পার সেকেন্ড। আফটার এ সার্টেন টাইম, ধরে নাও সে টাইমটা 5 সেকেন্ডস, সে টাইমটা বেগ কত হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে তার রিটার্ডেশন কত হবে, বেগ কতটা কমলো, ছিল 25 হয়ে গেল 10, দ্যাট মিনস কমলো কত 15 মিটার পার সেকেন্ড। এবং তার হারকে বোঝাতে দ্যাট মিনস এই কমার জন্য সে যতটা সময় নিয়েছে, অর্থাৎ 15/5 অর্থাৎ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তার মন্দন বা রিটার্ডেশন। এবং এবার এই ত্বরণ আর মন্দন, এদের এসআই একক সিজিএস এককগুলো লিখে নাও। এসআই একক ত্বরণের ক্ষেত্রে এবং মন্দনের ক্ষেত্রে কিন্তু একই, সেটা কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএসটা সেম, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, একটা জিনিস ওভারলুক করে গেছি, দ্রুতি এবং বেগের এককগুলো বলতে। সেই দ্রুতি আর বেগের এককটা একই রকম হবে, দ্রুতির যা হবে সেক্ষেত্রে সেম বেগেরও তাই হচ্ছে। এককগুলো কি সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে এবং মিটার পার সেকেন্ড এসআইতে। এবার চলে আসি আমরা নিউটনের ফার্স্ট গতিসূত্র, অর্থাৎ প্রথম গতিসূত্র নিউটনের, সেটাতে। সেখানে কি বলা আছে, বলা আছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল অবস্থায় থাকবে। তো এখান থেকে আমরা কি পাই, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু আমরা বলের সংজ্ঞা পাই, অর্থাৎ বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করব তাকে আমরা বলবো বল। এটা অনেক সময় এই ধরনের এমসিকিউ কোশ্চেন থাকে যে বলের সংজ্ঞা আমরা নিউটনের কোন গতিসূত্র থেকে পাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তখন কি হবে অ্যান্সারটা জেনারেলি ফার্স্ট ল থেকে হবে নিউটনের। এবার চলে আসি সরাসরি দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, সে ফার্স্ট গতিসূত্র আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইনার্শিয়া, দ্যাট মিনস জাড্য। জাড্য কয় ধরনের হয়, জাড্য দু ধরনের হয়, একটা স্থিতিজাড্য, একটা গতিজাড্য। দ্যাট মিনস একটা ইনার্শিয়া অফ রেস্ট, একটা ইনার্শিয়া অফ মোশন। তার মানে গতিজাড্য কি হবে, গতিজাড্য একটা এক্সাম্পল। গতিজাড্য প্রথমে কাকে বলবো, যে ধরো কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে এবং সেখানে তুমি যদি বল প্রয়োগও করো, ফোর্স অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কী করবে, সে ফার্স্ট অফ অল সে গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করবে। এই যে তার ধর্মটা, তাকে আমরা বলবো গতিজাড্য। যেমন আমরা কি দেখতে পাই, গতিজাড্যর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেখবে যে একটা ফ্যান ঘুরছে, সে ফ্যানটা সুইচটা তুমি অফ করে দিলে, সে দেখবে কি সুইচটা অফ করার সঙ্গে সঙ্গে ফ্যানটা কি রেস্ট কন্ডিশনে চলে আসে না, ফ্যানটা কিছুটা ঘুরতে থাকে, ঘুরতে 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 আস্তে আস্তে স্পিডটা কমতে কমতে তারপর কিন্তু সে কি আসে, রেস্ট কন্ডিশনে আসে। অর্থাৎ সেটা গতিজাড্যের একটা উদাহরণ হচ্ছে এই ফ্যান সুইচের যে ব্যাপারটা বললাম সেটা। পাশাপাশি স্থিতিজাড্য কাকে বলবো, স্থিতিজাড্য কাকে বলবো, যে ধরো কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি তুমি তার উপরে ফোর্স অ্যাপ্লাই করো তাকে গতিশীল করার জন্য, সে কিছুক্ষণ কি ট্রাই করবে, তার সেই স্থির অবস্থাটাকে বজায় রাখতে চেষ্টা করবে। এই তার ধর্মটাকে আমরা বলবো স্থিতিজাড্য। এটা কি এক্সাম্পলে, ধরো বাসে একজন প্যাসেঞ্জার বসে আছে, বাসটা থেমে আছে, হঠাৎ করে যখন বাসটা চলা শুরু করে, প্যাসেঞ্জার কি করে, পেছন দিকে খানিকটা হেলে যায়, অর্থাৎ সে স্থির অবস্থা থাকাকালীন তার যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে ধরে রাখার চেষ্টা করে। এই এক্সাম্পলগুলো তোমরা একটু দেখবে, স্থিতিজাড্য, গতিজাড্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, বিশেষ করে তোমার এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। এবার চলে আসি আমরা দ্বিতীয় গতিসূত্র নিউটনের। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা আছে যে বাইরে থেকে নিউটনের কি চলে, এবার বলছি সরাসরি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তোমরা বই পেয়ে যাবে থিওরিগুলো। এখানে বলার যে বিষয়টা আছে সেটা হচ্ছে
যে আমরা নিউটনের একটু আগে বলেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, ঠিক পাশাপাশি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু বলের পরিমাপ পাই। অর্থাৎ আমাদের একটা ফর্মুলা আছে পি ইকুয়াল টু এম এফ। এই ফর্মুলাটা কিন্তু সরাসরি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পেয়ে যাই। পিটা কি? পিটা হচ্ছে বলের মান, এমটা হচ্ছে বস্তুর ভর এবং এফটা হচ্ছে এক্সেলারেশন বা ত্বরণ। এখান থেকে অনেকগুলো গাণিতিক প্রশ্ন অনেক সময় কিছু হয়ে থাকে। ধরো তোমাকে বলে দিল যে 10 গ্রাম ভরের একটা বস্তু যে কিনা কত ত্বরণে চলে, 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে ত্বরণে চলছে, যে তাহলে তার উপরে প্রযুক্ত বলের পরিমাণ কত। সেখানে তোমরা পি ইকুয়াল টু এম অর্থাৎ বস্তুর ভর আর বস্তুর ত্বরণ, দ্যাট মিনস কত